ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। কিছুদিন ধরে আমার ভিডিওর কমেন্ট এসে কয়েকজন সাধারণত একটা কমন কোশ্চেন করছে, দাদা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে যে ক্র্যাশটা হচ্ছে, এই ক্র্যাশ কি আদৌ থামবে না দাদা? অনেকে সাধারণত এরকম কোশ্চেন করছে যে দাদা বর্তমান সময়ে অল্ট কয়েন মিম কয়েনগুলো কি সেল করে দেবো, যখন মার্কেট বাইং প্রেশার শুরু হবে তখন গিয়ে বাইং করব? দেখুন, আপনি যদি অল্ট কয়েন মিম কয়েনগুলোতে যদি 2-3 মাস আগে কিনে থাকেন বা 1 মাস আগে কিনে থাকেন, তাহলে আজকে 2-3 মাস ধরে হোল্ড করছেন। গতকালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যদি বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে 100টা দিন গণাগন্তি যদি ওয়েট করা যায়, এখান থেকে মার্কেটে একটা ভালো লেভেলের রিটার্ন পাওয়া যাবে, কারণ অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারে সাপোর্ট জোনে রয়েছে। ওকে, কিন্তু মার্কেটে আমরা এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন দেখব, কারণ মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়নি। আজকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখি, প্রায় 3 থেকে 4টে সপ্তাহ ধরে মার্কেট একই জায়গায় সাধারণত ঘোরাফেরা করছে। বড় টাইম ফ্রেমে আপনি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, সেখানে মার্কেট কিন্তু হাইলি পাম্প ডাম্প মার্কেটকে শো করছে। কিন্তু আপনি যদি বড় টাইম ফ্রেমে গিয়ে দেখেন, মার্কেটে কিন্তু এই 4 থেকে 3টে সপ্তাহ মার্কেটে হিউজ লেভেলে না করেছে পাম্প, না করেছে ডাম্প। তাহলে বর্তমান সময় যে মার্কেট যে পজিশানে রয়েছে, আপনার যদি পেশেন্স না থাকে এই মার্কেটে, তাহলে আমি বলবো আপনি প্রতি মুহূর্তই কিন্তু স্পটেও কিন্তু লস বুক করবেন। তাহলে আপনাকে এই মার্কেটে যদি অ্যাজ এ পোর্টফোলিও একটা ভালো জায়গায় রিটার্ন পাওয়াতে হয়, তাহলে আপনাকে পেশেন্সের সাথে বর্তমান সময়ে মার্কেটে আপনাকে হোল্ড করতে হবে। দ্বিতীয় কথা, আপনারা জানেন এই সপ্তাহের ক্ষেত্রে মার্কেটে অনেক গুড এবং ব্যাড নিউজ মার্কেটে আসতে পারে, কারণ এই সপ্তাহটা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। কারণ আপনারা জানেন এফওএমসির মিটিং রয়েছে, পাশাপাশি এফওএমসির মিটিংয়ে যদি রেট কাট হয়, মার্কেট একটা ভালো সাধারণত রিকভারির চান্সেস রয়েছে। যদি সিপিআই ডেটা দেখেন 2.5 এসছে, তো ওভারঅল আমরা একটু মার্কেটের উপর একটু নজর রাখবো এই সপ্তাহটা। পাশাপাশি মার্কেটে যদি বলা যায়, আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে আসতে চলেছি। আজকে সেপ্টেম্বর মাসের 15 থেকে 16 তারিখ হতে পারে, কিন্তু ওভারঅল যদি বলি আর 16টা দিন বাকি রয়েছে সেপ্টেম্বর মাসে। আমি আপনাদের কিছুদিন আগে বলছিলাম আমরা সেপ্টেম্বর মাসে কিন্তু বাইং জোন দেখতে পাবো, যে মার্কেটে সাধারণত এই পজিশনটা থেকে ধীরে ধীরে বাইং হতে পারে। তা যেহেতু মার্কেট বাইং জোনের কাছাকাছি রয়েছে, তো মার্কেটকে আপনাকে সময় দিতে হবে। আমাদের মেন সমস্যা হয় অনেক সময় কি জানেন তো, আমাদের রেজিস্ট্যান্সে গিয়ে অনেক সময় বাইং করে ফেলি, সাপোর্ট জোনে এসে আমরা সেল করি। কিন্তু কোনো ভুলবশত যদি আপনি রেজিস্ট্যান্সে বাইং করে ফেলেন স্পটে, তা আপনি সাপোর্ট জোনে এসে সেল কেন করছেন? আপনাকে তাহলে পেশেন্সের সাথে ওয়েট করতে হবে, মার্কেটকে টাইম দিতে হবে। অনেক মানুষ সাধারণত শর্ট টাইমের জন্য, আমি সকালের ভিডিওতেও বলছিলাম যে শর্ট টাইমের জন্য এই ক্রিপ্টো মার্কেটে আসে, দেখা যাচ্ছে শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করে বেরোনোর চেষ্টা করে, অনেক সময় সাধারণত ফান্ড আটকে যায়। দ্বিতীয় কথা, আপনি যদি যতক্ষণ পর্যন্ত আপনি ক্রিপ্টো মার্কেটে প্রফিট না বুক করছেন, ততক্ষণ পর্যন্ত সেটা আপনার প্রফিট নয়। যতক্ষণ পর্যন্ত আপনি লস বুক করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার লস নয়। তাহলে এই মার্কেটে আপনাকে সিস্টেমের সাথে চলতে হবে। আবার অনেকে সাধারণত এরকম জিজ্ঞাসা করছে যে দাদা 100 দিন যদি আমি ওয়েট করি, 100% কি আমি প্রফিট বুক করতে পারবো? দেখুন, একটা কথা বলে দিই, আপনি 100% এই মার্কেটে 100% বলে কিছু হয় না। এই 100 দিনের মধ্যে অন্তত 2 থেকে 3 বার এরও অধিক পরিমাণে স্পটে প্রফিট বুক করা যেতে পারে, ছোট ছোট প্রফিট বুক করা যেতে পারে। কিন্তু এর জন্য আপনার সিস্টেম সম্পর্কে কিছু নলেজ আপনাকে গ্যাদার করতে হবে, নয়তো আপনি এই মার্কেট থেকে স্পটেও প্রফিট বুক করতে পারবেন না। কোনো জায়গায় 3x 4x দেখবেন প্রফিট, অনেক সময় আপনি বুক করতে পারবেন না। তাহলে কিছু কিছু সময় পেশেন্সের সাথে, বড় প্রফিট বুক করতে গেলে আপনাকে কিছু কিছু সময় কিন্তু পেশেন্সের সাথে থাকতে হবে। তাহলে মার্কেট কোথায় গিয়ে প্রফিট বুক করতে হবে, এর জন্য আপনাকে টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর মোটামুটি একটু দক্ষতা অর্জন করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা 3টে কয়েনকে নিয়ে একটুখানি দেখব যে মার্কেট বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে, কারণ সাপোর্ট জোনে যদি অল্ট কয়েন মিম কয়েনগুলোকে যদি ভালো করে দেখেন, যখন মার্চ এপ্রিল নাগাদ মার্কেট হিউজ লেভেলে ডাম্প হওয়া শুরু হয়, আজ থেকে প্রায় 5-6 মাস আগের ঘটনা আমি আপনাদের বলছি, সেই সময় রেজিস্ট্যান্সেও কিন্তু মার্কেট প্রায় যদি বলা যায় 6 থেকে 7টা সপ্তাহ, 4 থেকে 5টা সপ্তাহ কিন্তু মার্কেট হোল্ড করে। ঠিক বর্তমান সময় যদি দেখা যায় মার্কেট সাপোর্ট জোনে এসে আজকে প্রায় 3 থেকে 4টে সপ্তাহ, 5টা সপ্তাহ কিন্তু মার্কেট সাইড ওয়ে রয়েছে। তো মার্কেট যখন মুভমেন্ট হওয়া শুরু হবে, তখন কিন্তু সেখান থেকে ধীরে ধীরে হঠাৎ মার্কেটে রিকভারি দেখতে পাবেন, যেটা সাধারণত আনএক্সপেক্টেড। তো মার্কেটে পেশেন্স থাকা আমার মনে হয় একটু দরকার আছে। দ্বিতীয় কথা, আমরা যারা বুল র্যালির জন্য ওয়েট করছি, যে আসল বুল রান আমরা কবে দেখতে পাবো, যেটা সাধারণত 2025 সাল, 2024 সালে আমরা যেটা দেখতে পাবো, এখন এই লাস্ট কোয়ার্টারে
সেটা যদি বলা যায় একটা ছোট মিনি বুলরাল। ওকে, তো আমরা একটু মার্কেটের উপর নজর রাখবো, প্রতিনিয়ত গ্রো ক্রিপ্টোর দিকে একটু নজর রাখুন, চেষ্টা করব আমার যতটুকু অ্যানালাইসিস আমি করি ততটুকু শেয়ার আপনাদের সাথে অবশ্যই করব। শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন, যেখানে আমার প্রিমিয়াম টেলিগ্রাম রয়েছে, নর্মাল টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, এয়ারড্রপ রিলেটেড চ্যানেল রয়েছে। তো আপনাদের যেখানে মনে হয় সেখানে জয়েন করতে পারেন। ওকে, তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটে যে তিনটে কয়েন, আমি অল্ট কয়েন মিম কয়েনের কথা বলবো, মানে মিম কয়েনের ক্ষেত্রে বর্তমান সময় যে পজিশানে রয়েছে মার্কেট টোটালি উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায় টোটালি সাইড বে রয়েছে। তো আমরা খুব শর্ট টাইমের মধ্যে একটু দেখে নেওয়ার চেষ্টা করব মার্কেটটাকে। ওকে, তো চলুন আমরা একটু দেখি। আজকের দিনে ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আমরা দেখে নেব ক্রিপ্টো কয়েনগুলোর বর্তমান সময়ে পরিস্থিতি কেমন রয়েছে। তো যাই হোক, আমরা ডে টাইম ফ্রেমে চলে আসবো। ওকে, ডে টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন মার্কেটের কন্ডিশন খুবই খারাপ, কোনো কয়েনই সাধারণত রিকভারি দেয়নি, বরঞ্চ সব কটা কয়েন ডাউন ট্রেন্ডে চলছে। মার্কেটে যদি বলা যায় কয়েনগুলো সাধারণত হিউজ লেভেলের ডাম্প হচ্ছে, অল্ট কয়েন মিম কয়েন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেটে উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন মার্কেট কিন্তু টোটালি সাইড ওয়ে রয়েছে। ওকে, বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের সকালের ভিডিওতে বলছিলাম অ্যাজ এ $57,000 আশেপাশে একটা সাপোর্ট জোন রয়েছে, পাশাপাশি $54,000 আশেপাশে কিন্তু সাপোর্ট জোন রয়েছে। মার্কেট এই জায়গাটাতে আমরা অ্যাকুমুলেশন দেখো, মার্কেটে কিন্তু আমরা একটা হঠাৎ পাম্প দেখতে পাবো, তার জন্য আপনাকে মার্কেটে ধৈর্যের সাথে ওয়েট করতে হবে পাম্পের জন্য। ওকে, আচ্ছা, আজকে আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করব বর্তমান সময়ে, বিশেষ করে তিনটে কয়েনের, যেমন ডট কয়েন, ডজ কয়েন এবং পাশাপাশি এপিটি বা অ্যাপটস। ওকে, ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় এই ডট কয়েন কিন্তু একটা বড় রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে, মানে এই রেজিস্ট্যান্সটা যদি বলা যায় একটা স্ট্রং রেজিস্ট্যান্স। যতক্ষণ পর্যন্ত এই ডট কয়েন তার এই রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ডট কয়েনের ক্ষেত্রে ভালো লেভেলের রিকভারি দেখতে পাবো না। কিন্তু ডট কয়েনকে যদি ভালো করে দেখেন, এই যে আমরা বলছি মার্কেটে ডাউনফল হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মার্কেটের সাইডওয়ে। মার্কেটে আপনি যে রিকভারিটা দেখতে পাচ্ছেন এটা টেম্পোরারি, মার্কেট ওভারঅল বড় টাইম ফ্রেমে সাইডওয়ে রয়েছে। মার্কেট যদি দেখা যায় প্রায় 2রা আগস্ট থেকে মার্কেট 16ই সেপ্টেম্বর পর্যন্ত, আজকে 16 তারিখ, 16ই সেপ্টেম্বর পর্যন্ত মার্কেট টোটালি সাইডওয়ে মুভমেন্ট রয়েছে। ওভারঅল মার্কেটে তেমনভাবে রিকভারি বা নেগেটিভ মুভমেন্ট মার্কেটে হয়নি। যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি, যত ছোট টাইম ফ্রেমে দেখবেন মার্কেটে হিউজ লেভেলের পাম্প ডাম দেখতে পাবেন। তাহলে মার্কেটে ওভারঅল এখনো পর্যন্ত মার্কেটে কিন্তু আমরা বড় লেভেলের রিকভারি দেখতে পাইনি। তাহলে মার্কেট যদি দেখা যায় 3টে সপ্তাহ ধরে এই ডট কয়েন ওভারঅল মার্কেট সাইডওয়ে, মার্কেটে এখনো পর্যন্ত আমরা ডট কয়েনের ক্ষেত্রে হিউজ লেভেলের না পাম্প না ডাম্প আমরা দেখেছি। তাহলে মার্কেটের ক্ষেত্রে আমাদের একটা জিনিসকে ফলো রাখতে হবে, যতক্ষণ না তার রেজিস্ট্যান্সকে সুন্দরভাবে মানে প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। আমরা চলে এসেছি ডজ কয়েন, বা অনেকে সাধারণত এলন মাস্কেরই কয়েন বলে থাকে। তো ওভারঅল আমি এই ডজ কয়েনকে নিয়ে যদি বলি, উইকলি টাইম ফ্রেম যদি ভালো করে দেখেন মার্কেট 3 থেকে 4টে সপ্তাহ একই রেঞ্জের মধ্যে সাধারণত ঘোরাফেরা করছে। যদি দেখেন বিটকয়েনের ক্ষেত্রেও সেম, তাহলে এই ডজ কয়েন এই 3 থেকে 4টে সপ্তাহ ধরে মার্কেট একই জায়গায় মুভমেন্ট হওয়া, মার্কেটে কিন্তু অ্যাজ এ এটাকে আমরা বলি সাইডওয়ে। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে যদি একটু ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ডজ কয়েনের ক্ষেত্রে মার্কেটে কিন্তু এখন যে জায়গাটাতে রয়েছে মার্কেটে কিন্তু ব্রেকআউট দেওয়ার টাইম হয়ে গেছে, অ্যাজ এ বাইং জোনের কাছাকাছি রয়েছে। ডজ কয়েনকে নিয়ে আমি আপনাদের কিছুদিন আগে বলছিলাম মার্কেটে কিন্তু একটা বড় হ্যামার ক্যান্ডেল কিন্তু রয়েছে ওয়ান ডে টাইম ফ্রেমে। এটা ইন্ডিকেট করে মার্কেট অ্যাজ এ বুলিশ মুভমেন্টের দিকে কিন্তু আগামী দিনে যেতে চলেছে। কিন্তু বর্তমান সময় যেহেতু মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়নি, বাইং জোন মানে যেখান থেকে সাধারণত বায়ার এন্ট্রি হওয়া শুরু হয়, শুধুমাত্র বাইং প্রেশারের মাধ্যমে মার্কেটকে ধীরে ধীরে উপরে নিয়ে যাওয়া হয়, তা সেই জোনটা এখনও পর্যন্ত তৈরি হয়নি। মার্কেট যেহেতু অ্যাকুমুলেশন জোনে রয়েছে, তো আমাদের একটুখানি নজর রাখতে হবে যে কখন সাধারণত তার এই রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে মার্কেট অ্যাজ এ ব্রেকআউট দিচ্ছে। এবং আমাকে এটাও দেখতে হবে যে ব্রেকআউটটা হচ্ছে সেটা ট্রু ব্রেকআউট না ফলস ব্রেকআউট, এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট। মার্কেট এখান থেকে একটা হঠাৎ পাম্প হলো, তার মানে মার্কেট এই নয় যে র্যালি নেওয়া শুরু করেছে। ওকে, এগুলো আমাদের একটু মার্কেটের উপর নজর রাখতে হবে। ডজ কয়েনকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, ভালো করে যদি দেখেন 3টে সপ্তাহ বলবো না, আজ প্রায় 5 থেকে 6টা সপ্তাহ, মানে প্রায় 1.5 থেকে 2 মাস মার্কেট টোটালি সাইডওয়ে। মার্কেটে ক্র্যাশ হয়েছিল প্রায় 2 মাস আগে যদি ভালো করে দেখেন।
দেন অ্যাপটসে চলে এসেছি বা এপিটি কয়েনে চলে এসেছি। এপিটি কয়েনকে দেখলে মনে হয় যেন মার্কেট আরও পড়বে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। যদি একটু ছোট টাইম ফ্রেমে দেখেন মার্কেটে একটা এম প্যাটার্ন রয়েছে, ওকে। তা মার্কেটে যে পজিশনে রয়েছে একটা বড় লেভেলের সাপোর্ট জোন, এখানে আমাদের ডাউনফল হলে কি হতে পারে আমাদের এই জায়গাগুলো একটুখানি নজর রাখতে হবে। মার্কেটে যে জোনটাতে রয়েছে যদি আমরা ভালো করে দেখি এই অ্যাপটস কয়েনটাকে যদি ওয়ান ডে টাইম ফ্রেমে, তাহলে আমরা এটুকু বলতে পারি মার্কেট যে জোনটাতে ভালো করে খেয়াল করে দেখবেন টোটালি সাইডওয়ে রয়েছে। মার্কেট অ্যাকুমুলেশন হলে দেখা যায় $4.5 আশেপাশে, মার্কেট আবার $6 যাচ্ছে। তাহলে মার্কেটে আমাদের একটু নজর রাখতে হবে যে আমার সাদা ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ড লাইনকে মার্কেট কখন ব্রেকআউট দিচ্ছে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে। আমি এই কথাটা কিন্তু বারবার হাইলাইট করি, যদি কোনো কারণবশত ফেক ব্রেকআউট হয় তাহলে মার্কেটে কিন্তু আবার ডাউনফল হতে পারে। তাহলে আমাদের যে ব্রেকআউটটা হবে সে ব্রেকআউটটাকে আইডেন্টিফাই করা দরকার রয়েছে, এটা ট্রু না ফলস, ওকে। দেন বর্তমান সময়ে অ্যাপটসকে যদি বলা যায় উইকলি টাইম ফ্রেমে ভালো করে যদি দেখেন একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, ওকে, বড় টাইম ফ্রেমে। তাহলে মার্কেট ওভারঅল এই জায়গাটা থেকে মার্কেটে মুভমেন্ট নিতে একটু সময় নিচ্ছে, কিন্তু এটুকু বলতে পারি আমরা লাস্ট কোয়ার্টারটাকে ধরে নিতে পারি। লাস্ট কোয়ার্টার অ্যাজ এ অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। সেপ্টেম্বর মাসে আমরা কি দেখতে পারি, বাইং জোন। আজ পর্যন্ত কোনো মাস মানে সেপ্টেম্বর মাস অ্যাজ এ ভালো রিটার্ন দেয়নি, কিন্তু এটা মাথায় রাখতে হবে এই বছরের সেপ্টেম্বর মাসটা কিন্তু একটু আলাদা হতে চলেছে। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যে মার্কেট হয়তো শেষের দিকে যদি বলা যায় 24-25 তারিখের পর থেকে মার্কেট আমরা ধীরে ধীরে রিকভারি দেখে টোটাল সেপ্টেম্বর মাসটা অ্যাজ এ গ্রিন রিকভারি হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। তাহলে ওভারঅল এটুকু বলতে পারি বর্তমান সময় যদি অ্যাপটসকে দেখি মার্কেট যে পজিশনে রয়েছে এখান থেকে মার্কেট রিকভারি হতে এখনও কয়েকটা দিন সময় নেবে, রাইট। তো যাই হোক, আজকের ভিডিওতে বহু ভাই সাধারণত এরকম জিজ্ঞাসা করছিল যে দাদা অল্ট কয়েন মিম কয়েনে কি ক্র্যাশ থামবে না, বা অনেকে সাধারণত এই কোশ্চেনটাও করছে যে দাদা অল্ট কয়েন মিম কয়েন সেল করে দেবো কিনা। দেখুন বর্তমান সময় আমি লাস্ট একবার আমি আপনাদের বলতে চাই, এখন বর্তমান সময়ে বাইংয়ের সময়, মানে স্পট, এখন সেল করার সময় নয়। যদি আপনি এখন সেল করার সময় ভাবেন তাহলে বাইং করবেন কোথায়, এই জায়গাটা কিন্তু আমার একটা বড় জিজ্ঞাসা রয়েছে। আপনি যদি রেজিস্ট্যান্সে গিয়ে বাইং করেন আবার মার্কেট কিন্তু নিচে চলে আসবে। তাহলে মার্কেট যখন রেজিস্ট্যান্সে থাকে আমরা খুব এক্সাইটেড থাকি, মার্কেট যখন সাপোর্ট জোনে থাকে আমরা তখন খুব ফিয়ারে থাকি। ফিয়ার জোনে সাধারণত মার্কেটে বাইং হয়। বর্তমান সময় যে সাপোর্ট জোনে সাধারণত মার্কেট রয়েছে। দ্বিতীয় কথা, আমি এখানে আরও একটা কথা বলে রাখবো, মার্কেটে আমরা পাম্প বা র্যালি তখনই দেখতে পারবো। এখনও বলছি অল্ট কয়েন মিম কয়েন এত কম দামে চলছে, তার মানে এই নয় যে বাইং জোন ক্রিয়েট করেছে। মার্কেট যে পজিশনে আছে হয়তো রিটার্ন দিতে একটু সময় নিচ্ছে, কিন্তু মার্কেটে যদি আপনি 100টা দিন জাস্ট 100 ডেজ যদি পেশেন্স থাকে, এটুকু বলা যেতে পারে অ্যাজ এ অল্ট কয়েন মিম কয়েনগুলোতে একটা ভালো লেভেলের আমরা কিন্তু রিকভারি দেখতে পাবো। যাই হোক, ভিডিওটি শেষ করার আগে আমার একটা ডিসক্লেমার রয়েছে। দেখুন, আমি কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই বা রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। এই ক্রিপ্টো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল। আমি জাস্ট যেভাবে ট্রেডিং করি, আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি। তো ক্রিপ্টো মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল, প্লিজ মানে কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেড করার আগে একটুখানি সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর একটু নজর রাখুন। আগামী দিনগুলোতে অবশ্যই আমি চেষ্টা করব মার্কেটে যখন বাইং জোন ক্রিয়েট হবে আমি আপনাদের তখন আপডেট দেওয়ার। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি।